ক্লান্ত মন আর ভাঙা মন নিয়ে ভিডিও করতে আর ইচ্ছে করছিল না। তারপরও একটি ভিডিও বানালাম। আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার ভালো লাগে না যেরকম। আর চ্যানেলের কথা মাথায় রেখে এই ছোট্ট ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ঘরোয়া ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের ভাইয়া তো বাসায় নেই, বেড়াইতে গিয়েছে জি। আর এই পাশে আমরা সকালে তন্দুর রুটি কিনে খেয়েছিলাম। এরপর শারমিন আসলো, থালাবাটি ধুইলো। কিছুক্ষণ পর রান্না করার সময় আবার আমার ছেলে সিঙ্গারা আনাইছে, তো সিঙ্গারা খাইলাম আমরা সবাই। তারপর তো আমি রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। এই তো পেঁয়াজটা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আস্ত যে কাঁচামরিচ সেটাকে ফেরে তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপর মশলাটাকে ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সিম আর আলু। ওইটা দিয়ে বেজে রেখেছিলাম যে ডিম, সেটা রান্না করব। আর এই পাশে মাংস রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে যাওয়ার পর পানি দিয়েছি, কারণ আদা রসুনটা ডিপ করা ছিল, এই জন্য আদা রসুনটা পরে দিয়েছিলাম। তারপর এক এক করে মশলা দিয়ে তো মাংসের জন্য এই মশলাটা কষিয়ে নিলাম। আর এই পাশে এই যে সিম আর আলু ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা হাঁসের ডিম দিয়ে দিলাম। এই পাশে চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো অফ ক্যামেরায়। তো এইভাবে করে রান্নাটা করব। আজকে রান্না করতেও ভালো লাগে না, তাই ছোট্ট ভিডিও হয়েছে, আর ভয়েস দিতেও ভালো লাগতেছে না। কোনো কিছুই আজকে ভালো লাগে না, একদমই মনটা আর হাত পা সবই যেন ভেঙে চুরমার হয়ে গেছে। আসলে মন ভেঙে গেলে শরীরটাও ভেঙে যায়, এই বড় কথা। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করতে ইচ্ছে করে নেই। প্রতিদিনই কিন্তু আমি খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তারপর চলে আসলাম আবারও পাখির রুমে এসে একটা পুর তৈরি করে নিয়েছি নারকেল দিয়ে আর চাল ভাজা দিয়ে। এখানে তিল হলে বেশি ভালো হতো, সেটা আর দিতে পারিনি। এই তো দেখতেই পাচ্ছেন কি পিঠাটা তৈরি করতেছি। এটা সবাই পারেন, ছোট বড় কম বেশি অনেকে এই পিঠাটা বানাতে পারেন। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া অনেক দিন আগে 2টা নারকেল এনেছিল, পানিটি একদমই শুকিয়ে যাচ্ছিল। তো এই জন্য ভাবলাম যে আজকে পিঠা বানিয়ে ফেলি। যদিও আমার কাছে চালের গুঁড়া ছিল না, আমি রেগুলার যে আটা খাই আমরা যেটা, সেই আটা দিয়েই বানানো শুরু করে দিলাম। কারণ নারকেলের পানি শুকিয়ে গেছে, এটা আর 2-1 দিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আর দেরি করি নেই। যদিও ভালো লাগছিল না, তারপরও বানালাম। আর ছেলে মেয়েদেরকে এমনি তো বিকেলে নাস্তা রেসিপি করে দিই বা কিনে এনে খাওয়াই। তো ভাবলাম আজকে এই পিঠাটাই বানিয়ে ওদের খাওয়াই। বড় মেয়েও আসছে আমার কাছে, তো সব মিলিয়ে চিন্তা করে ভালো লাগা না সত্ত্বেও আমি বানিয়ে ফেললাম। ওই পাশে আপনার ভাইয়া ফোন করছে, সে নাকি অসুস্থ হয়ে গেছে। তো আজকে আস্তে আস্তে রাত 11টার ভিতরেই চলে আসবে। আর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।